ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও আমি চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগে। আমি অনুরোধ করছি তোমাদেরকে আমার এই ব্লগটি দেখার জন্য। আই হোপ তোমাদের আমার এই ব্লগটি খুবই ভালো লাগবে। আর আজ হলো রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা মতো। যেহেতু আজকে রবিবার, তাই আজকে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, কারণ আজকে আমার রান্নাবান্নাটাও দেরি করে হবে। প্রত্যেক দিনই আমার রান্নাবান্না তোমরা সকালবেলায় দেখো, আর যেহেতু আজকে ছুটির দিন, তাই আজকে আমার রান্নাবান্না দেরি হবে। আর আজকে একটু ওই জন্য দেরি করেই ঘুম থেকে উঠলাম। আর এই তো এখন আমি সকালবেলায় টিফিনের জন্য একটু চাউমিন করে নেব। চাউমিনটা জলে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, তার উপর একটু রিফাইন তেল দিয়ে দিলাম, তাহলে কি বলতো চাউমিনটা লেগে যাবে না। এরপর আমি এই চাউমিনটা এখন একটু সেদ্ধ করে নেব। আর এদিকে আমি বিনস গাজর কেটে রেখেছিলাম, ওইগুলো এখন একটু ভেজে নিচ্ছি। আজকে বছরটার শেষ দিন, কাল থেকে আবার একটা নতুন বছর শুরু হবে। তো আজকে বুঝতেই পারছো, তাই যত কাজ আছে, ঘর মোছা পরিষ্কার করা সবই করতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করব ভেবেছিলাম, কিন্তু দেরি করে উঠেছি বলে একটু রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। আমার তরফ থেকে আমার প্রত্যেকটি বন্ধুকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমি চাই প্রত্যেকেই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং প্রত্যেকের প্রত্যেকটি স্বপ্ন পূরণ হোক। এরপর সবজি আর ডিমের সাথে খুব ভালো করে চাউমিনটাকেও মিশিয়ে নেব এবং খুব ভালো করে ভেজে নেব। এরপর কালারের জন্য আমি একটু হলুদ অ্যাড করলাম। এরপর আরেকটু খুব ভালো করে চাউমিনটা আমি নেড়ে চেড়ে নেব, কারণ হলুদের গন্ধটা যাতে না থেকে যায়। তো আমার চাউমিনটা হয়ে গেছে, তো সেটা আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর এতদূর পর্যন্ত তোমরা যারা দেখেছো, তোমাদের যদি কোনো জায়গা একটু ভালো লেগে যায়, তবে আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক দিও। আর যদি খুবই ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রতিদিন আমার এই ব্লগ দেখার জন্য। আর যে বন্ধুরা তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে, তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আমি চাল ধোয়ার পর যে জলটা বেঁচে যায়, ওই জলটাতে গাছগুলোতে দিয়ে দিই, কারণ চাল ধোয়া জলটা গাছের গোড়ায় পড়লে গাছের বৃদ্ধিটা ভালো হয়। আর এখন সময় ওই ঘড়ির কাঁটায় 9:30 মতো বাজে। তো আমার হাজব্যান্ড বাজারে গেছিল, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে, তো সেগুলোই তোমাদের সামনে দেখাচ্ছি। এক এক করে সবজিগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি। তো দেখলাম সে পেঁয়াজ কলি আনছে, আর গাজর নিয়ে এসছে, এদিকে ধনেপাতা এনেছে, আরও কিছু সবজি এনেছে, যেমন টমেটো এনেছে, আর লাল শাকের আটি নিয়ে এসছে, আর কতগুলো সিম নিয়ে এসছে। আর এই শীতকালে না সিমের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো যে বন্ধুরা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এখনো পর্যন্ত সিমের ভর্তা করিনি, সিমের ভাজা খেয়েছি, সিমের ছেঁচকি খেয়েছি, কিন্তু সিমের ভর্তা এখনো পর্যন্ত করে দেখিনি। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কীরকম লাগে। আর আলু নিয়ে এসছে কতগুলো, আর কতগুলো বিনস নিয়ে এসছে। তো এগুলোই আজকে সবজি। আর এই তো এখন আমি লাল শাকগুলো বাছতে বসে গেলাম। শাকটা যেদিনই আনে আমাকে সেদিনই রান্না করতে হয়। কেন বলো তো, আমাদের তো ফ্রিজ নেই যে রেখে দেব, তাই নষ্ট যাতে না হয়ে যায়, তার জন্য যেদিন নিয়ে আসে ওই দিনই আমি রান্না করার চেষ্টা করি। তো শাকগুলো বেছে ধোয়া হয়ে গেছে, ওইগুলো এখন খুব ভালো করে আমি কেটে নেব। আর এই শাকের সাথে একটু আলু বা বেগুন মেশালে খুব ভালো লাগে ঘন্টটা। তো আমার যেহেতু বেগুনটা ছিল না, তো আমি ভাবলাম একটা আলু দিয়ে দিই। মানে আলুটা খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এই বাঁধাকপিটা তো তোমরা দেখছো, এটা পরশু দিনের রান্না মনে হয়, কিন্তু দেখো এখনো আমাদের শেষ হয়নি, হাফ রয়েই গেছে। তো দুজনের মিলে এত সবজি হয়ে গেলে না নষ্টই হয়, তার জন্য আমি কম আনতে বলি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে 2 লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার সাথে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এখন একটু ভেজে নেব। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর উপর আমি শাকটা আর আলুটা দিয়ে দেব। আর এই শাক
জলেই ওই আলুটা সেদ্ধ হয়ে যাবে। শাক আর আলুটা খুব ভালো করে আমি এখন তেলের সাথে ভেজে নেব, মানে নেড়ে চেড়ে সব কিছু দিয়ে দেবো। আর তার আগে আমি একটু লবণ আর হলুদ এর মধ্যে অ্যাড করে দেব। এই শাকটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এরপর ঢাকা দিয়ে দেব, কারণ এই শাকটা থেকে জল বেরোবে আর ওই জলটাতেই না আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি কতগুলো সবজি কাটতে বসে গেলাম, সিম আর তার সাথে দেব পেঁয়াজ কলি, আলু আর টমেটো। এই সবজিগুলো দিয়ে আমি একটা আজকে ঘন্ট করব। তো শীতকালে দেখবে এরকম 3-4টা মানে সবজি দিয়ে খুব ভালোই ঘন্ট হয়, মিক্সড ভেজ যেটা বলে, আর ওটার টেস্ট কিন্তু খুব ভালো লাগে। আর যে কোনো তরকারির সাথে পেঁয়াজ কলিটা যদি পড়ে না, সেটার ফ্লেভারটা খুব ভালো লাগে, বিশেষ করে মানে একটু খেতে মিষ্টি মিষ্টি হয়। আর পেঁয়াজ কলির যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটাও আমার কিন্তু খুবই ভালো লাগে। আর টমেটো কি বলতো, আমি প্রত্যেকটা সবজিতেই ব্যবহার করি, কারণ শীতকালে টমেটোটা খুব ভালো পাওয়া যায়। আর এই টমেটো দিয়ে দিলে প্রত্যেকটা সবজি হচ্ছে অনেকটাই টেস্ট বেড়ে যায়। কড়াইতে এখন আমি আরেকটা আলু কেটে সবজিটার সাথে দিয়ে দিচ্ছি, কারণ দেখবে সবজির সাথে একটা আলু দিতেই হয়, আলু না দিলে কিন্তু যে কোনো তরকারি খুব একটা ভালো লাগে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেল। এরপর এদিকে দেখো শাকটা আমারও হয়ে গেছে, কিন্তু কতটা শাক ছিল আর কতটুকু হয়ে গেল দেখে বুঝতেই পারছো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার তরকারির সাথে সাথে ভাতও হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর এটা আমার প্রতিদিনই হয়, কারণ আমি দেরি করে রান্না করলেও কি বলতো একসাথে করি, তাহলে আমার দুটোর জন্য আলাদা করে সময় দিতে হয় না। আর যারা প্রত্যেকেই হাউস ওয়াইফ আছে, প্রত্যেকেই একটা মনে হয় প্ল্যান করে নেয় যে কখন কোনটা করলে আমার কাজটা একটু কমবে। আর এইদিকে দেখো তেলের মধ্যে একটু আদা কুড়ে দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর দেখো সবজিগুলো যা ছিল সব দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কলি, শিম, টমেটো, আলু দিয়ে সাথে একটু হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, মানে যেটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা, সেটা দিয়ে আর লবণ দিয়ে এটা খুব ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজকলি থেকে না একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়, আর এই পেঁয়াজকলি থেকে যে জলটা বেরোবে না, এই জলটাতে অর্ধেকটা আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর সিমগুলো তো ভাজা হয়েই যাবে। তো আর ঢাকা দিয়ে দিলে কি বলো তো, পেঁয়াজকলির যে ফ্লেভারটা পুরো তরকারিতে সেই ফ্লেভারটা চলে আসে। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এটা ঢাকা দিয়ে দিলাম। আর এই তো কিছুক্ষণ পর আমি তরকারির মধ্যে কতগুলো হচ্ছে মটরশুঁটি ছাড়িয়ে সেগুলো মিশিয়ে দিচ্ছি। আর এই যে সবজিটা, মিক্সড যে সবজিটা, শীতকালীন সবজি দিয়ে, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, তোমরা একবার করে দেখতে পারো। এর সাথে সাথে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতের ফেনাটা আমি এখন ঝরিয়ে নেব। আর এই যে ফুলের গাছটা, এটা তোমরা দেখো পুরো গাছটা ভর্তি ফুল, কি সুন্দর লাগছে। তো তোমাদের সামনে যখন এনেছিলাম তখন খুব কম ফুল ছিল, যত দিন যাচ্ছে যেন ফুল বেড়ে যাচ্ছে। আর প্রত্যেকে এনে গাছটার নাম জিজ্ঞাসা করছে, কিন্তু এটার আমি দেশি নাম জানি না। তো যেখান থেকে কিনেছিল উনি বলেছিলেন এটার নাম হচ্ছে ডায়ান্থাস। তো তোমরা দেখো, তোমরা যদি জানো এই ফুলটার নাম তো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিবে। আর এই তো এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, খুব ভালো করে ঘরটা আমি ঝাঁট দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি খুবই ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে। আর যদি তোমরা আমার পাশে থাকতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি প্রতিদিনকার কাজই আমার দেখাই ভিডিওতে, তো এছাড়া হাউস ওয়াইফদের তো আর কোনো কাজ থাকে না, তো এইটাই তোমাদের সামনে প্রতিদিন আমরা নিয়ে আসি। প্রত্যেকটি মানুষই চায় ইউটিউবে প্রত্যেকের একটু ছোট্ট জায়গা তৈরি করে নিতে, তো আমিও চেষ্টা করছি সেরকমভাবে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা খুব ভালো করে মোছা হয়ে গেল।
যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও দেখছো, তোমাদের যদি কোনো একটুও ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার না তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে। আর এই তো এখন আমি বাসনগুলো ধুতে বসে গেছি। এটা আমি প্রতিদিনই করে থাকি, কারণ সকালবেলায় যে বাসনগুলো আমাদের খাওয়া হয় সেগুলো হচ্ছে স্নান করার আগে আমি ধুয়ে নিই খুব ভালো করে। আর আমার হাজবেন্ড হচ্ছে অনেকগুলো কৌটোতে হরলিক্স ছিল, সেগুলো হচ্ছে অনেকদিন ছিলাম না, তো তার জন্য জমাট বেঁধে গেছে আর একদম শক্ত হয়ে গেছে। তো কৌটোটাতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো বললাম যে ওটা নিয়ে গিয়ে একটু ফেলে দিতে। তো সে জলটা ফেলে দিতে গেছিলো, কিন্তু দেখলো যে হরলিক্সের মানে যে ঢেলাটা সেটা এখনও মানে শক্তই আছে, কিছুতেই বেরোচ্ছে না। তো সে বলছে ওটা গরম জল করে দিতে হবে, নয়তো ওটা আর উঠবে না। তো সেটাই তার সাথে কথা বলছিলাম। আর দেখো এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আমার এতদূর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে আমি ব্লগটা আমার এখানেই শেষ করলাম।